রবিবার সকালে শুকুগড়ের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার। কথা বললেন নিহত শুকুগড়ের পরিবারের সদস্যদের সঙ্গে। তার পরিবারের নিরাপত্তা এবং একজনের সরকারি চাকরির দাবি করলেন মানিক সরকার। মহাকরণে কাজ করতেন নিহত শুকুগড়। তার কথা মনে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। রবিবার সকালে দুর্জয়নগরে প্রয়াত শুকুগড়ের বাড়িতে গিয়ে মানিক সরকার বলেন, মহাকরণে যে শুকুগড়কে তিনি দেখেছিলেন তার মুখ এখনো তার চোখের সামনে ভাসছে। মানিক সরকার বলেন, তিনি মহাকরণের অন্য একটি দপ্তরে কাজ করতেন, কিন্তু কারোর সঙ্গে দেখা হলেই তাকে অভিনন্দিত করতেন। আমরা যখন অফিসে যেতাম একটু বেটে মতো উনি যাকে দেখতেন তাকেই আমাদের অভিনন্দন জানাতেন। কেমন তিনি হয়তো আমাদের অফিসে কাজ করতেন না বা আমাদের দপ্তরে না, অন্য দপ্তরে কাজ করতেন, সবাইকে এরকমভাবে করতেন। কেমন না, কাজেই সেদিক থেকে এখন চেহারাটা আমারও এখন চোখের সামনে কিছু কিছু ভাসছে। এভাবে এদিন শুকুগড়ের বাড়িতে গিয়ে তার স্মৃতিতে ডুব দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে মানিক সরকার শুকুগড়ের পরিবারের কারোর জন্য একটি সরকারি চাকরির দাবি করেন, কারণ শুকু সরকারি কর্মী ছিলেন। তিনি বলেন, ডাইন হার্নেসের চাকরির ক্ষেত্রে বর্তমান সরকার তাদের নীতি বদলেছে, কিন্তু শুকুগড়ের ক্ষেত্রে অন্তত আবার যেন সরকার এই ক্ষেত্রে নিয়ম বদলে তার পরিবারের কাউকে একটি চাকরি দেবার ব্যবস্থা করে। কারণ নিহতের স্ত্রী রেগার কাজ করেন, তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। শুধুমাত্র রেগার কাজ করে সংসার চালানো যায় না। আর এখন এমনিতেই আমাদের রাজ্যে রেগার কাজ কমে গেছে। সেই সঙ্গে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্ত এবং আক্রান্ত পরিবারের জন্য নিরাপত্তার দাবি জানান। ঘটনাটা তো অমানবিক। পূজা হয়, পার্বণ হয়, উৎসব হয়, আনন্দ হয়, তাতে এটা ঠিক সবাই সাহায্য করেন, চাঁদা দেন, কিন্তু সবার তো চাঁদা দেওয়ার ক্ষমতা একরকম না। এরকম জায়গায় যে চাপ সৃষ্টি করা, অত টাকা দিতে হবে, এই ভদ্রলোক তার স্ত্রীর কাছ থেকে যা শুনলাম, তার কাছেও বোধহয় এরকম একটা চাপ ছিল, তার পক্ষে এটা দেওয়ার ক্ষমতা ছিল না। তাতে ওনার যে স্ত্রী বললেন যে মাথায় নাকি বাজি, এই তুবড়ি বাজি রেখে এটা ফাটিয়েছে, তাতে তার সমস্যাটা তৈরি হয়েছে। তাতে গিয়ে এই পরিবারের এই ভদ্রমহিলা বা তার ছেলে মেয়েদের মধ্যে কেউ কাজকর্ম পেতে পারে কি পারে না, এটা সরকারেরই দেখা উচিত হবে। তবে আমরা অনুরোধ করব, ভদ্রমহিলাকে কাজ দিতে পারলে ভালো, যদি বয়স ইত্যাদির কারণে দেওয়া না যায় তাহলে ছেলে আছে, মেয়ে আছে, তাদের মধ্যে অন্তত কাউকে কাজের একটা ব্যবস্থা করা উচিত হবে। আর পুলিশ এসছে, প্রথম দিকে হয়তো কথাবার্তা কিছু বলেছে, তো এটা ভালো করে তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত দোষী যারা তাদের চিহ্নিত করা দরকার। আইন মোতাবেক তাদের যা শাস্তি হতে পারে সেগুলো তো হওয়া উচিত হবে। না হলে তো আইনের শাসনের উপর মানুষের যে আস্থা হারাচ্ছে, এটা তো আরও বাড়বে। এটা তো ভালো না, এটা হওয়া উচিত না। রবিবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিএম নেতা পবিত্র কর এবং অন্যান্য সিপিএম নেতারা শুকুগড়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা পরিবারটির খোঁজ খবর নেন। কিভাবে ঘটনা সংঘটিত হয়েছে সে ব্যাপারে খোঁজ নেন তারা। কথা বলেন আক্রান্ত পরিবার এবং এলাকার মানুষের সঙ্গে। ব্যথা করতেছে, কেমন জানি লাগতেছে, কানটা এরকম করছে। সকালবেলা এখানে বইছে, অফিসের টাইম হয়ে গেছে, আমার ভাত দিয়ে দিচ্ছে। আমি রেগার কাজে গেছিলাম, সকালবেলা চা খাইছি, তো মেয়েটা ভাত দিছে, মোটামুটি অর্ধেকটা ভাত খাইছে, খায়ের জলটা খাইছে, খাইছে পেট ভইরা শ্বাসটা ফালাইছে, ফালাই মাথাটা ফালাই দিছে। বিকাশ সরকার কি করেন স্বামী? নিয়মিত কর্মচারী। শুকু সেই লোকটি যে দীপাবলিতে বাজি পোড়ানোর টাকা দিতে পারেনি এলাকার ছেলেদের। ঘটনা ঘটেছিল 7 নভেম্বর। সেখানে স্থানীয় ছেলেরা দীপাবলি উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 5,000 টাকা দাবি করে তার কাছে, কিন্তু গরিব শুকুর পক্ষে তা দেওয়া সম্ভব হয়নি। তার ফলে সন্ধ্যায় তাকে কালী মণ্ডপের সামনে ডেকে তার মাথায় তুবড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়। আর দুর্ভাগ্যবশত সেই জ্বলন্ত তুবড়ি ফেটে যায়। এলাকার কিছু বখাটে যুবকের বীভৎস আনন্দের বলি হলেন শুকুগড়। গত শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যু হয় তার। শুকুগড়ের বাড়ি ছিল রাজধানীর দুর্জয়নগর এলাকায়। শনিবার রাতে সিপিএম পশ্চিম জেলা কমিটি শুকুগড়ের মৃত্যুর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।